আমি আমাদের কাউন্সিলর জনাব বাচ্চুদাকে দু চারটা কথা বলার জন্য আবেদন করছি। আসসালামু আলাইকুম। মালিপাড়া দিনিয়াত মুনাজ্জাম মক্তম দ্বারা আয়োজিত আজকের যে বাৎসরিক জলসা, সেই জলসায় আসতে পেরে আমি অত্যন্ত গর্বিত। এর আগেও আমি এসেছিলাম। এখানে বিশাল বড় জমায়েত হয়। এই জমায়েতে উপস্থিত এই এলাকার সমস্ত সম্মানীয় ব্যক্তিবর্গ, সমস্ত হাজী সাহেবগণ এখানে আছেন। 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমার ভদ্রপুত্র সহ আমার দাদা, এই অঞ্চলের বিখ্যাত রাজনৈতিক তারকা সিরাজুল্লাহর স্নেহধন্য পুত্র শাকিল আছেন। আর আমি ধন্যবাদ জানাবো যে সমস্ত মানুষজনের ঐকান্তিক প্রচেষ্টায়, যে সমস্ত মানুষজন শারীরিক পরিশ্রম, নিজেদের কষ্টার্জিত অর্থ ব্যয় করে এই ধরনের প্রতিষ্ঠান চালাচ্ছেন, তাদের প্রত্যেকের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা এবং সালাম। আমি ধন্যবাদ জানাবো সেই সমস্ত আমাদের সম্মানীয় মাওলানাগণকে, যে সমস্ত মাওলানারা অত্যন্ত গুরু দায়িত্বটি পালন করছেন। আমরা যেটা জানি যে আমাদের এই অঞ্চলে মোট এই ধরনের 72টার মতো দিনিয়াত মক্তব চলছে। এইখানে প্রায় ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 2500-এর উপরে। তো একটা কথা আমরা বলতে বাধ্য হচ্ছি যে আমরা যখন স্কুলে পড়তাম সেই সময় এই ধরনের সুযোগ আমরা পাইনি। যে যার মতো এমনি বাড়িতে আমরা যা শিখেছিলাম আর কি। তো আজকে সমাজের এই সমস্ত বাচ্চারা এত সুন্দরভাবে স্টেজে দাঁড়িয়ে মাইক্রোফোন নিয়ে এত লোকের সামনে পারফর্ম করছে। আজ থেকে 5 বছর আগে আমরা যখন মাইক্রোফোন ধরতাম তো আমাদের হাত কাঁপতো। আর হচ্ছে যে আরেকটা বিষয়, যে আজকের সমস্ত বিশ্বে আমরা যেটা দেখছি যে ইসলাম সম্বন্ধে ইচ্ছাকৃতভাবে চক্রান্ত করে একটি ভ্রান্ত কিছু ধারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেই সমস্ত ভ্রান্ত ধারণার যথোপযুক্ত যুক্তিসঙ্গত জবাব আমাদের ঘরের এই সমস্ত সন্তানরা দেবে, এটা আমাদের বিশ্বাস। এবং আমরা আশা রাখি যে আমাদের ইসলামের যে অত্যন্ত সুন্দর যে মানবিক দিকগুলি এবং রীতিনীতিগুলি, সেইগুলো যাতে এই সমস্ত বাচ্চাদের হাত ধরে আগামী দিনে আবার সমস্ত বিশ্বের শান্তির যে বার্তা ছড়িয়ে দিতে পারে, তার জন্য আমরা অত্যন্ত আশাবাদী। আর আমি বিশেষ করে এই অঞ্চলের যারা এই দিনিয়াত মক্তবের যারা পরিচালক, তাদেরকেও ধন্যবাদ জানাবো যে তাদের ঐকান্তিক যে প্রচেষ্টা, তার ফলে এত সুন্দর একটি প্রতিষ্ঠান চলছে। সেই সমস্ত গার্জেনদেরও ধন্যবাদ, যে সমস্ত গার্জেনরা এই প্রতিষ্ঠানের প্রতি আস্থা রেখেছেন এবং নিজের বাড়ির বাচ্চাদের পাঠিয়েছেন এখানে। তো আমি আর বেশি লম্বা বক্তব্য রাখবো না, কেন এক্ষুনি নামাজ শুরু হবে। তো এটি অত্যন্ত সুন্দর একটি দিক। আমাকে যদি কোনো সময় এক্ষুনি বলা হয় যে জানাজা নামাজ পড়াতে হবে, আমি কিন্তু পারবো না, পরিষ্কার। আমাকে তার জন্য হয়তো একটু আবার রেডি হয়ে আসতে হবে, বাড়ি থেকে গিয়ে পড়ে টড়ে আসতে হবে। ঈদ যখন আসে প্রত্যেকবার নামাজ ভুলে যাই, নামাজ ভুলে যাই। ওই নামাজ শিক্ষা বই দেখে একটু পড়ে নিয়ে তারপরে যাই। তো এই সমস্ত বাচ্চারা আগামী দিনে আমাদের পথ দেখাবে। ইসলামের যে বিজয় রথ, সেই সমস্ত বিজয় রথ এই সমস্ত বাচ্চাদের দ্বারা পরিচালিত হবে, এই সমস্ত সন্তানদের দ্বারা পরিচালিত হবে। আরেকটা বিষয় হচ্ছে, আজকের সমাজে সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্রেজেন্টেশন। আপনি আপনার মনের ভাবনা, আপনি কি ভাবছেন, সেইগুলো আপনি যত সুন্দরভাবে
অডিয়েন্সের সামনে, বিশ্বের সামনে, বিশ্বের দরবারে আপনি প্রেজেন্টেশন করতে পারবেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা আমাদের শ্রদ্ধেয় যে সমস্ত মাওলানা সাহেবরা আছেন অত্যন্ত যত্ন সহকারে এইগুলো শেখাচ্ছেন। তারা অত্যন্ত গুরু দায়িত্ব পালন করে চলেছেন। তাদের প্রতি আমাদের সকলের কিন্তু শ্রদ্ধাশীল হওয়া উচিত। আর এই সমস্ত বাচ্চারাই হচ্ছে সমাজের ভবিষ্যৎ, আগামী দিনের ভারতবর্ষের, এরা আগামী দিনের সুনাগরিক হবে এই আশা রেখে, এবং ইসলামের যে শান্তির বার্তা এই সমস্ত সন্তানদের হাত ধরে সমস্ত বিশ্বের দরবারে ছড়িয়ে পড়বে, এবং এই আশা এবং ভরসা রেখে এবং এই সমস্ত বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যতের দোয়া এবং আশীর্বাদ রেখে আমি আমার মনে সামান্য বক্তব্য আপনাদের সামনে শেয়ার